সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা। যদি স্ত্রীর জন্য একটা 3 পিস কিনে 1500 থেকে 2000 টাকা একটা 3 পিসের দাম। আপনার সন্তান যদি এরকম কোথাও চাকরি করে তার কি বেতন হওয়া উচিত, এটা এই জায়গা থেকে চিন্তা করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রজন্ম টিভি থেকে আমি শাহরিয়ার এনেছি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মাওলানা ফোরকান ভাইকে আমাদের সাথে নিয়ে আসছি। রমজান প্রায় শেষ, ঈদ চলে আসছে। আমরা প্রত্যেকে মোবাইলের স্ক্রিনে বারবার দেখতে পাই ঈদের বাজেট কত। আজকে আমরা ফোরকান ভাই বা যারা বিভিন্ন মসজিদের দায়িত্বে আছে তাদের ঈদের বাজেট কেমন, তারা ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা করে, আমরা সেই সম্পর্কে জানবো। ফোরকান ভাই, আপনি হয়তো মোবাইলে দেখছেন যে অনেকেই বলতেছে যে ঈদের বাজেট। আপনারা যারা আছেন হুজুর, যারা বিভিন্ন মাদ্রাসা বা মসজিদের দায়িত্বে আছে, তারা ঈদের বাজেটটা কিভাবে করে? আসলে বাজেটের চিন্তাটা আমরা কখনো মাথায় আনি না, কারণ বাজেটের চিন্তা আমরা যদি করতে যাই তাহলে আমাদের যে মসজিদ বা মাদ্রাসার যে বেতন, এই বেতন দিয়ে আমরা বাজেটের চিন্তা যদি করি তাহলে অ্যাকচুয়ালি আমরা হয়তো ফ্যামিলির একজনের বাজেট করতে পারবো। যে হারে বাজেটের কথা শুনতেছি আমরা, সেই হিসেবে আসলে আমরা ওইরকমভাবে বাজেট করতে পারি না। কারণ আমাদের যে বেতন একবারে স্বল্প বেতন। আপনার একটা মসজিদের ইমামের বেতন আমাদের গ্রামে সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা। আচ্ছা, 5 থেকে 6,000 টাকা দিয়ে একটা মানুষ যদি স্ত্রীর জন্য একটা 3 পিস কিনে 1500 থেকে 2000 টাকা একটা 3 পিসের দাম। একটা লুঙ্গির দাম বর্তমান বাজারে 700-800 টাকা, মোটামুটি ভালো। এরপরে বাচ্চাদের যদি পাঞ্জাবের চিন্তা করতে হয় তাহলে অনেক টাকা। সেই হিসেবে আমরা আসলে বাজেটের চিন্তা করতে পারি না। আমরা মোটামুটি ভাবে যতটুকু দেয় আমাদেরকে কোনো রকম চলতে হয়, এই আর কি। তো এই বিষয়ে আমার কথা হলো, প্রত্যেক সেক্টরেই আসলে যারা বিভিন্ন কাজে ক্ষেত্রে শ্রম দেয়, কাজ করে, তাদের বেতনের একটা নির্ধারিত মোটামুটি একটা অবস্থান আছে। কিন্তু আসলে শুধুমাত্র এই মাদ্রাসা মসজিদ লেভেলে আমরা যারা খেদমতে আছি, আমাদের বেতনের আসলে তেমন একটা কোয়ালিটি নাই বললে চলে। একবারে নামমাত্র একটা বেতন আমরা পাই। এই বিষয়টা নিয়ে কোনো আক্ষেপ হয় কিনা? অবশ্যই, যেহেতু আমি একজন মানুষ, আমারও তো একটা চাহিদা আছে। তো সেই জায়গা থেকে একটা আক্ষেপ তো থেকেই যায় যে আমরা সমাজে যে শিক্ষাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম শিক্ষা, আজকে সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমরা আজকে সমাজের সর্বনিম্ন আয়ের মানুষ। আমাদের এই বিষয়টা আসলে কেউ দেখছে না। এই জন্য আমার আবেদন থাকবে আমার পক্ষ থেকে, বাংলাদেশের সরকার থেকে যারা মসজিদ লেভেলে কমিটিতে আছেন, তারা এই বিষয়টাকে একটু মাথায় আনবেন, যেন একজন মানুষ আপনাদের দেওয়া বেতন দিয়ে তার সংসারটা সুন্দর মতো চলে, সে যেন অন্যদিকে তার চোখ না যায় বা অন্যদিকে সে দাবিত না হতে হয়। আমরা যতটুকু জানি যে অনেক মানুষ আছে সমাজে, যদি বাস্তবতা আমরা বলতে যাই, যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু ঈদ আনন্দ বা জীবনের যে একটা সুখ সেটা তারা অনুভব করতে পারে না। কিন্তু সেদিক থেকে আমরা জানি যে যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছে, হুজুর যারা আছে, তারা তাদের পরিবার নিয়ে সুখী আছে, কম টাকার মধ্যেও সুখী আছে। এই কথাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। এটা 100%। এটার কারণ একটাই আমি বলি, কারণ যেহেতু আমরা মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছি, আমাদের এতটুকু শিক্ষা আমরা এখান থেকে পেয়েছি যে যতটুকুই পাই শুকরিয়া আদায় করি। তো আমরা যেহেতু শুকরিয়া আদায়ের বিষয়টা, যখন একজন মানুষ শুকরিয়া আদায় করে তখন সে 1 টাকার মালিক হলেও তার তৃপ্তি অনুভব হয়। সেই জায়গা থেকে আমরা ভালো আছি। এবং আমাদের ফ্যামিলির যারা সদস্য আছে তারাও এই বিষয়টা বুঝে যে আমার বেতনের অবস্থান দেখে তারাও শুকরিয়া আদায় করে, যাই পায় সেখান থেকে তারা সুখী। এই জন্য আমরা ডাল ভাত খেয়েও আলহামদুলিল্লাহ সুখী আছি। দর্শক, এই মুহূর্তে আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনি আপনার স্থানীয় মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব যারা আছে তাদের একটু খোঁজ খবর নেবেন। এই অনুরোধটুকু আমরা আপনাদের কাছে করছি। আপনারা অবশ্যই তাদের খোঁজ খবর নেবেন, আপনাদের একটা নৈতিক দায়িত্ব। আর সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। সবাই অন্তত যারা মসজিদ কমিটিতে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যে ইমাম মুয়াজ্জিন আছে তাদের ব্যাপারটা একটু চিন্তা করবেন। আপনার সন্তান যদি এরকম কোথাও চাকরি করে তার কি বেতন হওয়া উচিত, এটা এই জায়গা থেকে চিন্তা করবেন।